আজকের পর্বে থাকছে উত্তর কলকাতার আরও একটা সুন্দর মন্দিরের খোঁজ। এই মন্দিরটি নববৃন্দাবন নামেই বেশি পরিচিত। বৃন্দাবন বলতে কার কথা বলছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। মন্দিরটির অবস্থান 14 রামকান্ত বোস স্ট্রিট, বাগবাজার। উনিশশো সালে বা 1347 বঙ্গাব্দে রাজা রাজবল্লভের প্রকাণ্ড রাজপ্রাসাদের একটা অংশ নিয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি প্রতিষ্ঠা করেন হাওড়ার মাকড়দহের স্বর্গীয় নন্দলাল করুড়ি ও তার স্ত্রী স্বর্গীয়া সুহাসিনী করুড়ি। উঁচু বেদিতে অবস্থিত এই মন্দিরটি দক্ষিণমুখী ও নবরত্ন শৈলীতে নির্মিত। নবরত্ন মন্দিরের ছাদের গঠনে বক্রতা না এনে এখানে সমতল করা হয়েছে। মন্দিরের দক্ষিণ দিকে 5 খিলান বিশিষ্ট ও পশ্চিম দিকে 3 খিলান বিশিষ্ট অলিন্দ রয়েছে। গর্ভগৃহের সামনের খিলানের ওপরের দিকের কারুকার্য কিন্তু বেশ নজরকাড়া। এই মন্দিরে একটি সুবিশাল নাট মন্দির রয়েছে। মন্দিরের পরিবেশ কিন্তু বেশ শান্ত ও মনোমুগ্ধকর। সমগ্র মন্দিরটি উঁচু পাঁচিল দ্বারা পরিবেষ্টিত। মন্দিরটি খুব বেশি পুরনো না হওয়ায় রক্ষণাবেক্ষণের মান বেশ ভালো। গর্ভগৃহে কাঠের সিংহাসনে রাসেশ্বরী ও রাসবিহারীজিউ বিরাজিত এবং এই বিগ্রহ নিত্য পূজিত। সিংহাসনটি মূল মন্দিরের মতোই নবরত্ন শৈলীর। তাদের দর্শন লাভ যেন শতজন্মের পুণ্যের ফল। বিগ্রহ যুগলের রূপের ছটায় যেন সমগ্র ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে আছে। এই মন্দিরে রথযাত্রা, ঝুলন, জন্মাষ্টমী, স্নানযাত্রা, দুর্গাপুজো এইসব অনুষ্ঠান অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালিত হয়। তবে এই মন্দিরের সবচাইতে বড় উৎসব হলো অন্নকূট। প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর পরের দিন মহাসমারোহে এই অন্নকূট উৎসব পালিত হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণকে অন্নের উপর প্রতিষ্ঠা করা হয় এবং তাকে ঘিরে থাকে প্রায় 300 রকমের ভোগ।
শ্যামবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে দুপা হাঁটলেই পড়বে এই মন্দির। আবার চক্ররেলের বাগবাজার স্টেশন থেকে হেঁটে বা টানা রিক্সায় সহজেই পৌঁছানো যায় এই নববৃন্দাবন মন্দিরে।